কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো এই অঙ্কটি কিন্তু আপনারা বলবেন গসাগু হবে, ঠিক আছে? কিন্তু কেন গসাগু হবে? এখানে গসাগুটা কেন হবে? এখন আমি আপনাদের সেই কাহিনী বলছি, সেই রহস্য বলছি যে গসাগু হবে কেমনে বুঝবেন। মূলত মনে রাখবেন, যদি কোনো অঙ্কের মধ্যে ভাজক না থাকে, ভাজক মানে এখানে বলছে 125টি আম 145টি লিচু ভাগ করে দেওয়া হবে, কিন্তু কতটা করে আম দেওয়া হবে, কতটা করে লিচু দেওয়া হবে সেই তথ্য কিন্তু এখানে দেওয়া নাই, মানে ভাজক দেওয়া নেই। দুইটাই ভাজ্য। যদি কোনো অঙ্ক এমন হয় যে ভাগ করা লাগবে আবার ভাজক দেওয়া নাই, দুইটাই ভাজ্য, সেক্ষেত্রে আপনারা গ সাগু করবেন। গ সাগু করলেই উত্তর বের হয়ে যাবে। পরবর্তীতে সে উত্তর দিয়ে মানে কতজন বালকের মধ্যে এই আম এবং লিচু দেওয়া যাবে সেই সংখ্যা বের হবে। সেই সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করলে তখন কতটা করে আম এবং লিচু দেওয়া যাবে সেটাও বের হবে। তো আপাতত এখানে বলছে যে কতজন বালকের মধ্যে দেওয়া যাবে, তখন আপনারা কী করবেন? গ সাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আশা করি আপনারা গ সাগু পারেন। তো গ সাগু করলে উত্তর হবে 5। এবার আসি, এখানে আসি, এ বি সি ডি। এ হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের এই এ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি এর মান কত ডিগ্রি? মনে রাখবেন, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা 120 ডিগ্রি, তাহলে এইটাও 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। কিন্তু পাশাপাশি যে কোণগুলো আছে সেক্ষেত্রে অন্য নিয়ম, সেটা হচ্ছে যে এই কোণটি হবে এই কোণের সম্পূরক কোণ, মানে এই কোণটি এবং এই কোণটি মিলে 180 ডিগ্রি হওয়া লাগবে, 180 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে বলুন তো, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? হ্যাঁ, এইটা হবে 60 ডিগ্রি, কারণ 60 যোগ 120 180 ডিগ্রি, মানে এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 120 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা 120, এটা 120। এবার আসি এই অঙ্কে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? মনে রাখবেন, কোনো একটি বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং দূরত্ব দেওয়া থাকে কেন্দ্র থেকে, সেক্ষেত্রে জায়ের সূত্র হচ্ছে এরকম: 169 বিয়োগ 25 হবে 144, 144। 144কে যদি আমি বর্গমূল করি, যেহেতু বর্গমূলের ভেতর আছে, ছাতার ভেতর আছে, 144-এর বর্গমূল হচ্ছে 12, তাহলে হবে এখানে 12। তাহলে 2 × 12 কত হবে? 2 × 12 হচ্ছে 24, তাহলে এখানে উত্তর হবে 24। আশা করি বুঝতে পেরেছেন। এই সূত্রটা কীভাবে আসলো তার প্রমাণ আমি অন্য একটি ভিডিওতে দেবো।